সাহেলা বেগম চলে যাওয়ার পরই উঠে বসে রূপা। হাঁপ ছেড়ে বাঁচল, শার্টের হাতাটা দ্রুত লুকিয়ে ফেলল। কিন্তু মন ভীষণ খারাপ হয়ে গেল। তুরানের রুমের দরজায় তালা ঝুলানো, জামা কাপড়ও ছাদে রোদে দেওয়া নেই। তবে কি সত্যি চলে গেল তুরান? তুরানের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় রূপা। হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুটঘুটে অন্ধকার চারিদিক। সেই বিকেলে ঘুমিয়েছে, এখন রাত 1:30 বাজে। আস্তে আস্তে বিছানা থেকে নেমে লাইট অন করে রূপা। মাঝরাতে ঘুম ভাঙলে আর ঘুম হয় না। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায় রূপা। পূর্ণিমা রাত বোধ হয়। অনেকক্ষণ চেয়ারে বসে থেকে বোর হয়ে যায়। আচমকা মনে পড়ে তুরানের কথা। উনি কি এখনো ফিরে আসেনি বাসায়? রূপা এক মুহূর্ত দেরি না করে চলে যায় তুরানের রুমের কাছে। অদ্ভুত থমথমে পরিবেশ, চারিদিকে কোনো কোলাহল নেই। দরজার সামনে এখন আর তালা ঝুলানো নেই। তার মানে তুরান বাসায় ফিরেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রূপার। কেউ যদি এখন সজাগ হয়ে যায় নিশ্চয়ই চোর ভেবে গণধোলাই দিবে। তুরানের খাটটা রুমের দেওয়াল ঘেঁষে। খাট বরাবর দুটো জানালা রয়েছে। জানালা দুটো খোলা। রুমের ভিতর কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকারের জন্য। রূপা আবার রুমে গিয়ে টর্চ লাইট নিয়ে আসে। জানালা দিয়ে লাইটের আলো গিয়ে পড়ে তুরানের মুখে। গভীর ঘুমে আচ্ছন্ন তুরান। রূপা লাইট মেরে পুরো রুমটা দেখতে লাগলো। দুটো খাট তুরানের রুমে, আর একটা খাটেও মানুষ ঘুমাচ্ছে। তুরান তো এখানে একা থাকে, তাহলে ওই খাটে কে? রূপা ভালো করে লাইট মেরে দেখলো দুইজন মানুষ ঘুমাচ্ছে অন্য খাটে। একটু বয়স্ক, তুরানের মা বাবা বোধ হয়। ওই দিকে আর মনোযোগ দেয় না রূপা। জানালার ফাঁক দিয়ে তুরানের চুলে টান দেয়। ঘুম ভাঙছে না তুরানের। লাইটটা মারলো তুরানের চোখের দিকে, যাতে আলো একদম চোখ বরাবর পড়ে। লাইটের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে তুরান। রূপা বারবার লাইট মারছে। এবার জোরে চুল ধরে ঝাঁকি দেয়। হকচকিয়ে উঠে বসে তুরান। হঠাৎ ঘুম ভাঙার ফলে কিছুই বুঝতে পারছে না, তবে কি হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। লাইট অফ করে জানালার কপাটের আড়ালে চুপচাপ চোরের মতো দাঁড়িয়ে পড়ল রূপা। তুরানের মনে হলো কেউ জানালা দিয়ে চুলে টান দিয়েছে, কিন্তু না, জানালার কাছে তো কেউ নেই। স্বপ্ন দেখছিল বোধহয়। এই ভেবে আবার শুয়ে পড়ে তুরান। তুরান শুয়ে পড়ার সাথে সাথে রূপা কণ্ঠটা একটু মোটা করে বলে, আমি ভূত। ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তুরান ভূত পেতনিতে ভয় পাবে কেন? ভূত কি জানালা দিয়ে চুলে টান দিবে? ভয় পাচ্ছে না তুরান, বরঞ্চ বিরক্ত হচ্ছে। এত রাতে ঘুমে ডিস্টার্ব হচ্ছে তাই। শোয়া থেকে উঠে লাইট অন করে তুরান। রূপা আবার যথারীতি কপাটের আড়ালে দাঁড়িয়ে পড়ল। তুরান ভয় পেয়েছে এই ভেবে খুশি হচ্ছে খুব। তুরান দ্রুত পায়ে জানালার কাছে গেল। প্রথমে নজরে এলো কারো পা, যে জানালার কপাটের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। তবে পা দুটো মেয়ে মানুষের, তা স্পষ্ট বুঝতে পারছে। মেয়ে মানুষ কি ভূত হয়? মেয়েরা তো পেতনি হয়। তুরান বেশ অবাক হচ্ছে। এত রাতে কোনো মেয়ে এভাবে চুল টেনে বাচ্চাদের মতো ভূত বলে ভয় দেখাতে পারে জানা ছিল না। রাত প্রায় 2টা। কোনো মেয়ে একটা ছেলের রুমের কাছে আসছে লুকোচুরি খেলতে? অবাক করা কাণ্ড। তুরান 1 পা 2 পা করে সামনে আগালো। হাঁটু অবধি চুলওয়ালা মেয়ে। ফেস না দেখা গেলেও চুল দেখা যাচ্ছে। তুরানের আর বুঝতে বাকি রইল না কে হতে পারে। আজকে তুরানের বাবা মা এসেছে গ্রাম থেকে, তাই বেশি চেঁচানো যাবে না। এত রাতে 2জন ছেলে মেয়েকে একসাথে দেখলে কিছু না ঘটলেও অনেক কিছু রটবে। তুরান চাপা কণ্ঠে বলল, রূপা, এত রাতে এখানে তুমি? মোটা কণ্ঠে রূপা বলল, আমি রূপা না, আমি ভূত। হাসি পাচ্ছে তুরানের। রূপাকে যত দেখছে ওর কর্মকাণ্ডে তত অবাক হচ্ছে। বুঝছি তুমি ভূত। সাহেলা আন্টিকে ডাকবো নাকি আঙ্কেলকে ডাকবো? লাফিয়ে জানালার আড়াল থেকে বের হয় রূপা। হাতে সে লাইটটা নিয়ে জড়সড় হয়ে তুরানের সামনে দাঁড়ায়। না না, কাউকে ডাকবেন না প্লিজ। খানিকক্ষণ চুপ থেকে রাগী কণ্ঠে তুরান বলল, এত রাতে তুমি এখানে কেন এসেছো? কেউ যদি দেখে ফেলে কি হবে সেটা তুমি জানো? আমার বাবা মা আসছে আজকে, তারা যদি সজাগ হয়ে যায়। একটু থেমে তুরান আবার বলল, এই মেয়ে, এই প্রবলেম কি তোমার? বলেছি না আমার রুমের কাছে আসবে না। মাথায় কি কমন সেন্স নেই?
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রূপা। আবছা আলোতে বোঝা যাচ্ছে যে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ঠান্ডা গলায় রূপা বলল, সব আমার দোষ তাই না? বিকেলে যদি আপনি আমার কাছে বলে যেতেন তাহলে কি আমি আপনাকে খুঁজতে আসতাম এত রাতে? বিস্ময় ভরা কণ্ঠে তুরান বলল, আচ্ছা আচ্ছা, তুমি আমার কে এমন হও যে তোমাকে বলে যেতে হবে? তোমার মতলব কি বলো তো? প্রেমে টেমে পড়ে গেলে নাকি আমার? ছলছল চোখে তুরানের দিকে তাকিয়ে রূপা বলল। প্রেম কি? ব্যঙ্গ কণ্ঠে তুরান বলল, তুমি তো বাবু তাই না, ফিডার খাও, প্রেম বুঝো না? রূপা বাবু আমি। অবাক হচ্ছে তুরান। এত খারাপ আচরণ করছে অথচ রূপা কি সাবলীলভাবে কথা বলছে। মনে হচ্ছে তুরানের বলা কোনো কথাই গায়ে মাখছে না বা কেয়ার করছে না। তুরান রূপার হাত খপ করে ধরে হ্যাচকা টান দিয়ে বলে, যাও এখান থেকে, নয়তো ভালো হবে না। তোমার জন্য আতঙ্কে থাকতে হয় আমার। তুমি কি আমায় বিপদে ফেলতে চাও নাকি? না না, আমি আপনাকে ডাস্টবিনে ফেলতে চাই। মজা নিচ্ছ তুমি? ওকে ওয়েট, তোমার আম্মুকে ডাকছি। এত রাতে আম্মুকে ডেকে কোনো লাভ নেই। আমি যাব না এখান থেকে। আমি এখন আপনার বাবা মাকে ঘুম থেকে ডেকে তুলব এবং তাদের সাথে ভাব জমাবো। রূপার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে তুরান। কি আবোল তাবোল বকছে মেয়েটা। রূপার কথায় বিস্মিত হয়ে যাচ্ছে তুরান। রূপা তুরানকে ঠেলে রুমে ঢুকতে চাইল। তুরান হ্যাচকা টান দিয়ে রূপাকে সরিয়ে নিল। মাঝরাতে এ কোন বিপদে পড়ল? এর থেকে বিপদ আর কি হতে পারে? রূপাকে একটু দূরে সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় তুরান বলে, আচ্ছা তোমার কি চাই, কেন এমন করো? রূপা বেশ ভাব নিয়ে বলল, মাঝরাতে ঘুম ভাঙলে আমার আর ঘুম হয় না। আপনি যদি এখন আমার সাথে ছাদে বসে আড্ডা না দেন তাহলে আমি আপনার বাবা মাকে ডাকবো। রাগ চাপিয়ে তুরান বলে, তুমি এখান থেকে যাবে নাকি সাহেলা আন্টিকে ডাকবো? ডাকেন ডাকেন। কয়েক পা হেঁটেও থেমে গেল তুরান। এত রাতে ডাকতে যাবে? কেমন যেন বেমানান লাগছে ব্যাপারটা। রূপাকে রাগ দেখিয়ে লাভ হবে না তেমন। আপোষে কিছু করা যায় কিনা। তুরান এবার ঠান্ডা গলায় রূপাকে বুঝিয়ে বলে, অনেক ভালো মেয়ে তুমি, পাগলামি করো না প্লিজ। এত রাতে তুমি যদি এমন করো মানুষ বাজে ভাববে। কালকে বিকালে তোমার সাথে চাঁদে আড্ডা দিব। রূপা তার সিদ্ধান্তে অনড়। মাথা ঝাঁকিয়ে বলে, হুম, এখন রূপা তুমি কি খেতে পছন্দ করো? আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার। আচ্ছা আমি তোমায় কালকে 2টা আইসক্রিম খাওয়াবো। প্লিজ চলে যাও এখন, কোনো সিন ক্রিয়েট করো না। রূপা ভেংচি কেটে বলে, আপনাকে আমি 4টা আইসক্রিম খাওয়াবো। প্লিজ চলেন না, আড্ডা দেই। আপনার সাথে অনেক অনেক কথা আছে, চলেন না প্লিজ। খুব জোরালো কণ্ঠে অনুরোধ করছে তুরান। এই মেয়েটার কোয়ালিটি বুঝতে পারছে না। রূপার এরকম কাজে খুব বেশি রাগ হয় তুরানের। আবার ওর বাচ্চামি কথাবার্তায় রাগ সব উবে যায়। আচ্ছা চলো। খুশিতে আত্মহারা হয়ে যায় রূপা। মনে হচ্ছে কোনো কাঙ্ক্ষিত বা বিশেষ জিনিস পেয়েছে। রূপা আগে আগে হাঁটছে, তুরান একটু পিছে। এই পেছন থেকে আবার পালিয়ে যাবেন না তো? হেসে দেয় তুরান। ছাদে গিয়ে তুরান রেলিং হেসে দাঁড়ায়। রূপা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার রূপা এসে তুরানের শরীর ঘেঁষে দাঁড়ায়। রূপার হাইট 5 ফিট হতে পারে, কমও হতে পারে। তুরান 6 ফিট উচ্চতার এক সুদর্শন পুরুষ। তুরান কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি করতে চাচ্ছে রূপা তাই দেখছে। একটু পর রূপা বলে, আপনার সাথে কথা বলতে ভালো লাগে আমার, আর বাকি সবাইকে অসহ্য লাগে। এটা তো আমার দুর্ভাগ্য। কি বললেন? না কিছু না। রূপা এবার খানিকটা দূরত্ব রেখে দাঁড়ায়। রূপার চুলের ঘ্রাণ নেশার মতো মনে হচ্ছে তুরানের। রূপা চুলে কি পারফিউম ইউজ করো? এই প্রথম রূপাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো তুরান। না, ফেস ওয়াশ ইউজ করি। হেসে দিল তুরান। রূপার চুলগুলো সত্যিই খুব সুন্দর। রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে। তুরান মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে, বেশ মজা পাচ্ছে। রূপার কথার নেশায় পড়ে গেল। এত রাতে ছাদে ডেকে এনে আড্ডা দিচ্ছে, কি অদ্ভুত। হঠাৎ আজানের শব্দ ভেসে আসলো তুরানের কানে। সকাল হয়ে গেছে। কথার মাঝে ডুবেছিল, একদমই খেয়াল ছিল না।